আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রোটিয়াস 8 দিয়ে আমরা কি করে এলইডি লাইট জ্বালাবো বা এলইডি লাইট সিমুলেশন করব একটা আরডুইনো ব্যবহার করে এলইডি লাইট ব্যবহার করে। যাই হোক, আমাদের কাজ নতুন একটা প্রজেক্ট ওপেন করা এবং আমরা এখান থেকে সিলেক্ট করব প্রজেক্ট রাখবো কোথায়। তো আমি যেখানে প্রেফার করি সেখানে রাখতে যাই প্রজেক্ট, ফোল্ডার সিলেক্ট করব, আমি প্রজেক্টের একটা নাম দিব ব্লিঙ্ক 2। নেক্সট এখান থেকে কিছুটা সিলেক্ট করলেও হবে, না করলেও হবে। নেক্সটে দিতে যাব। এই পর্যন্ত যখন আসবো তখন আমরা লাইব্রেরিতে যাব, পিক পার্টসে যাব। আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে আরডুইনো, আমরা এই আরডুইনো উনো সিলেক্ট করব। আর আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হলো একটা এলইডি লাইট। রেড লিখে সার্চ করলে 3 ধরনের লাইট পাবো, রেড, গ্রিন আর ইয়েলো। এখান থেকে গ্রিন সিলেক্ট করি। এই যে এখানে দুইটা জিনিস চলে এসছে। আমরা এখান থেকে এখানে একটা করে ক্লিক করব, করে এখানে নিয়ে এসে সেটাকে ডাবল ক্লিক করলে এখানে বসে যাবে। আরেকটা নেব এখান থেকে, এইটাও বসে গেছে। এখন আমরা দেখতে পারবো যে এখানে পিন আছে এটার সাথে কানেক্ট করার জন্য, আর নিচের এটা কানেক্ট করতে হবে গ্রাউন্ডের সাথে। এখান থেকে এখন আমার পিনটা নিয়ে এখানে যুক্ত করলাম, আর আমরা গ্রাউন্ড পাবো এখানে টার্মিনালের মধ্যে। এই টার্মিনালের ডিফল্ট ইনপুট আউটপুট গ্রাউন্ড আছে, আমরা গ্রাউন্ড নিব, নিয়ে আমরা এখানে গ্রাউন্ড বসিয়ে দিলাম ডাবল ক্লিক করে, আর তারপর এটার সঙ্গে এটা কানেক্ট করে দিলাম। আমাদের বেসিক কাজ শেষ। এবার আমরা চাইলে সিমুলেশন কোড দেখতে পারি, কিন্তু সিমুলেশন করার আগে আমাদের কি করতে হবে, একটা কোড লিখতে হবে, যে কোড দিয়ে আমরা এখানে এই লাইটটাকে বারবার জ্বালাবো আর অফ করব। তার জন্য আমাদের কি লাগবে, কোড লাগবে। আমরা আরডুইনো আইডি এর মধ্যে যাব, কিছুক্ষণ সময় নিয়ে অন হবে, ততক্ষণ আমরা বসে থাকবো। রাইট, অন হয়ে গেছে। অন হওয়ার পর আমাদের কি লাগবে, আমাদের আরডুইনো আইডিতে অনেকগুলো বেসিক কোড আছে যেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি, অথবা র কোড লিখতে পারি। এখন র কোড লেখার সময় নেই, আমরা ফাইলে যাব, গিয়ে এক্সাম্পলে যাব। এক্সাম্পলে প্রচুর কোড থাকবে, বেসিক, ডিজিটাল, অ্যানালগ, অনেক রকমের। তো আমরা এখানে বেসিকে যাব, বেসিকে গিয়ে ব্লিঙ্কে ক্লিক করব। ব্লিঙ্কে যখন ক্লিক করব আমাদের নতুন একটা উইন্ডোতে ব্লিঙ্ক নামের একটা কোড চলে আসবে। এই হচ্ছে ব্লিঙ্কের সেই কোড। এগুলো সব কমেন্ট, আমরা কমেন্টগুলো মুছে দিতে পারি, কোনো অসুবিধা নেই। আমাদের এখানে কি কি আছে, ভয়েড সেটআপ আছে, পিন মোড আছে, ভয়েড লুপ আছে, ডিজিটাল রাইট, ডিলে, ডিজিটাল রাইট, ডিলে। পিন মোড সিলেক্ট করবে, এটা হচ্ছে আউটপুটের জন্য। এই যে এখানে লেখা আছে আউটপুট, আমরা কত নম্বর পিনে আউটপুট দিচ্ছি সেটা আমাদের এখানে দিতে হবে। এখানে কত নম্বর পিন আমরা হাই করব বা অন করব, আবার কত নম্বর পিন অফ করব সেটা এখানে দিতে হবে। আর ডিলে হচ্ছে প্রতিবার লাইট জ্বালানোর মাঝখানে কতটুকু গ্যাপ আছে, 1000, এটা হচ্ছে মিলি সেকেন্ডে চলছে। 1000 দেওয়া মানে 1 সেকেন্ড ডিলে, আবার 1000 দেওয়া মানে এখানে 1 সেকেন্ড ডিলে। তো আমরা এই কোডটা একটু মডিফাই করব। আমরা কত নম্বর পিন এখানে দিয়েছি, আমরা এখানে ব্যবহার করেছি 11 নম্বর পিন। আমরা 11 নম্বর পিন ব্যবহার করেছি, তাহলে আমরা এই যে এখানে এই পিনটাকে বদলে 11 করলাম। এই সবগুলোকে আমরা 11 করে দিব, এখানে 11। আমাদের কাজ শেষ। এবার আমরা এটাকে সেভ করবো কন্ট্রোল এস দিয়ে। আমরা সেভ করার জন্য একই ফোল্ডারে যাব, গিয়ে ফাইলটার নাম দিব টু। ওকে, আমাদের ফাইল সেভ করা হয়েছে। ফাইল সেভ করার পর আমাদের এটার হেক্সাডেসিমাল কোড এক্সপোর্ট করতে হবে। আমরা স্কেচে যাব, স্কেচে গিয়ে এক্সপোর্ট কম্পাইল বাইনারি এখানে ক্লিক করব। ক্লিক করলে কম্পাইল করা যখন শেষ হবে তখন আমরা এখান থেকে বার হয়ে আরডুইনোর উপর ডাবল ক্লিক করব, করলে অপশনটা আসবে। এখানে প্রোগ্রাম ফাইল আছে, প্রোগ্রাম ফাইলের উপর একটা ক্লিক করলে আমাদের ফাইল সিলেক্ট করতে বলবে যে কোন ফাইলটা নিয়ে আমরা কাজ করব। এখানে ব্লিক 3 যেই নামে সেভ করেছি সেটা, বিল্ডে যাব। তারপর 2 নম্বর যে হেক্সাডেসিমাল ফাইলটা আছে .x নামে, এই ফাইলটাকে আমরা ওপেন করব। আমাদের ফাইল দেওয়া শেষ, ওকে করব। তারপর আমরা সিমুলেশনে ক্লিক করব। সিমুলেশনে যখন ক্লিক করব তখন আমাদের লাইট জ্বলার কথা,
কিন্তু আমি ভুল করে সরি এটা 11 নম্বর পিন হওয়ার কথা, 12 নম্বর পিনে কানেক্ট করেছি। আমি করব কি, আমি সিমুলেশন স্টপ করব, আমি এটা ডিলিট করব, ডিলিট করে এখন 11 নম্বর পিনের সঙ্গে কানেক্ট করব এটা, তাহলে হোপফুলি হয়ে যাবে। এবার যদি আমরা সিমুলেশন রান করি, ইয়েস এক্স্যাক্টলি এই যে এবার আমাদের এটা জ্বলবে, 1 সেকেন্ড জ্বলবে এবং 1 সেকেন্ড অফ হবে। ডান।